দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে এক দফা বেড়েছে পেঁয়াজ, রসুন ও ডাল জাতীয় পণ্যের দাম। আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 95 থেকে 97 টাকায়। রসুন 175 টাকা আর আদা বিক্রি হচ্ছে 225 টাকা কেজি দরে। তবে বেচা বিক্রি নেমে এসেছে অর্ধেকের নিচে। স্বাভাবিকভাবে বেচা বিক্রি কমলে দাম কমার কথা, তবে এখানকার চিত্র ঠিক উল্টো। সম্প্রতি ফেসবুকে নিত্যপণ্যের দর বলে একটি তালিকা ছড়িয়ে পড়ায় ভুগতে হচ্ছে ব্যবসায়ীদের। আমদানি কম হইতেছে, ওই যারা আনে এদের সুবিধা হচ্ছে না। কালকে ছাত্ররা আইছিল যে আমরা যে পেঁয়াজ 95 টাকা নিলাম, কিন্তু ছাত্ররা বলে আমাদেরকে 70 টাকা বিক্রি করার জন্য। আবার বলে আলু 51 টাকা 50 টাকা নিছি, ছাত্ররা বলে যে 40 টাকা বিক্রি করো। তাই এখন আমাদের তো একটা এরকম সমাধান হওয়া উচিত। যারা দাম দিয়ে কিনে নিয়ে আসছে এরা তো লসে এত বেচবে না, তাই সরবরাহ যদি আরও বাড়ে তো বাজার আরেকটু কমবে। দাম বৃদ্ধির দৌড়ে রয়েছে ডাল জাতীয় পণ্য। সপ্তাহ ব্যবধানে সব ধরনের ডালের দাম কেজিতে 4 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। তবে নতুন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা। এর মধ্যে রয়েছে ব্যাংক খাতে সংস্কার, এলসি জটিলতা, ডলার সংকট দূর করার মতো বিষয়গুলো। আমাদের এলসি করা পণ্যের মধ্যে কিছু কিছু দাম একটু বাড়তির দিকে, যে আমরা যাতে সহজেই ডলারটা নতুন করে এলসি দিতে পারি। যদি নতুন করে এলসি দিতে পারি তাহলে পণ্য অ্যাভেলেবেল হবে। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন সেটা হচ্ছে ছোটোখাটো যারা এলসি করে এদেরকে সুযোগ দেওয়া এবং ডলারের দামটা নিয়ন্ত্রণ করা। যে সমস্যাটা আগে থেকে হয়ে আসছে, যেমন ওজন স্কেল, ঢাকা থেকে আসবো 13 টন, যাবো 13 টন। ওই স্কেলটা যদি কোনো একটা সরকার বৈষম্য ছাত্ররা যদি একটু দৃষ্টি থেকে দেখে, চট্টগ্রামের ব্যবসার দিক দিয়ে অনেক উন্নত হবে। এছাড়া ডাল, জিরা, এলাচ, পেঁয়াজ সহ খাতুনগঞ্জের বেশিরভাগ মশলা ও ভোগ্যপণ্য আমদানি হয় ভারত ও মিয়ানমার থেকে। তাই প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য ও সম্পর্ক স্বাভাবিক দেখতে চান আমদানিকারকরা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।